আসমা বিনতে উমাইস যখন হাফসাত থেকে ফিরে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ইনি হযরত জাফর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি জাফর ইবনে আবি তালিব, তার স্ত্রী ছিল আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইস মদিনায় এসে তিনি সোজা আল্লাহর নবীর স্ত্রীদের বাড়িতে গেলেন, আসওয়াসে মুতাহারার বাড়িতে গেলেন। যাওয়ার পরে তো উনি আল্লাহ নবীর স্ত্রীদেরকে বললেন যে হাল নাজালা ফিনা শাইয়্যুম মিনাল কোরআন, কোরআন ও কারীমের কোনো কিছু কি আমাদের ব্যাপারে নাজিল হয়েছে? আল্লাহ নবীর স্ত্রীদেরকে বললেন যে আম্মাজানেরা, কোরআন ও কারীম থেকে আমাদের জন্য কোনো কিছু কি নাজিল হয়েছে? কুলনা লা। আল্লাহ নবীর স্ত্রীগণ বলেছে না, আমাদের ব্যাপারে তো কোনো কিছু নাজিল হয়নি। ফাতাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি সাথে সাথে আসমা বিনতে উমাইস আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাযকুরুনা ফিল কোরআনে আর রিজাল। পুরুষের ব্যাপারে কোরআন ও কারীমের বহু আলোচনা আছে। পুরুষের ব্যাপারে আল্লাহ কোরআন অনেক কিছু উল্লেখ করেছেন, কল্যাণের কথা, সওয়াবের কথা, প্রতিদানের কথা, জিহাদের ময়দানে যাওয়ার কথা, পুরুষের অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সেই তুলনায় আমরা মহিলা, আমাদের ব্যাপারে কোরআন ও কারীমের এত কিছু আলোচনা কোরআন ও কারীমে আসেন। মা বোনেরা সবসময় চায় পুরুষের সঙ্গে তাল মিলা চলার জন্য। তে আসমা বিনতে উমাইস উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ও কারীমের ভিতরে পুরুষের ব্যাপারে বিভিন্ন জায়গায় বহু কথা আছে, কিন্তু আমাদের ব্যাপারে এত কথা বলা নাই। এমনই প্রশ্ন করেছিলেন। অন্য আর এক রেওয়ায়েত আছে তাফসীরে রুহুল মানি তে আল্লামা আলুসী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সেখানে উম্মে সালমার কথা আসছে। উম্মে সালমা আল্লাহ নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ও কারীমের ভিতরে পুরুষের আলোচনা বেশি আসছে, পুরুষের বিধানাবলী, পুরুষের ব্যাপারে অনেক কথা আসছে। মা নাযালা ফিনা মিনাল খাইর, আমাদের কল্যাণের ব্যাপারে, আমাদের সওয়াবের ব্যাপারে, আমাদের প্রতিদানের ব্যাপারে এ ধরনের বড় কিছু আলোচনা আসেনি। আল্লাহ নবীর কাছে তারা বললেন, কোরআন ও কারীম এমন একটি কিতাব, আল্লাহ পাক পুরুষের কথা যেমন বলেছেন, কোরআন ও কারীমের ভিতরে নারীদের ব্যাপারেও তেমন কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নারীদের ব্যাপারে আলাদা একটা সূরাই আল্লাহ দিয়েছেন, সূরাতুন নিসা, শুধু মা বোনদের সূরা। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুর রিজাল নাই, কিন্তু পুরুষের নামে খাস সূরা নেই, মহিলাদের জন্য দিয়ে দিছে। অনেক মা বোনেরা আজকে পাশ্চাত্য সভ্যতারা তারা মহিলাদেরকে বোঝাচ্ছে নারী পুরুষ সমান সমান অধিকার, দায়িত্ব, কর্তব্য, অধিকার এগুলোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারা সেটা বোঝাতে চায় না। তারা মনে করে পুরুষেরা যা করবে মহিলারাও তাই করবে। এটি উল্টা বুঝ আর কি। পুরুষেদের সৃষ্টির উদ্দেশ্য আলাদা, নারীদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর আলাদা। পুরুষেরা যা করবে নারীরা তা করতে পারবে না, নারীরা যা করবে পুরুষেরা তা করতে পারবে। সে শক্তি নাই, সে ক্ষমতাই নেই। আমি এক প্রোগ্রামে গেছি গত বছরে, তো এই কাগজের স্লিপ আসছে এরকম করে নারীদের পক্ষ থেকে, হুজুর আল্লাহ পাক আপনারা বলেন নারী পুরুষ সমান অধিকার, আল্লাহ নাকি কোরআন আমাদেরকে মর্যাদা দিছে। আমি বলি হ্যাঁ, অনেক মর্যাদা দিছে। বলে আমরা অত জায়গাত বললাম, এক জায়গার কথাই বলি, একটা জায়গার তো আমরা স্পষ্ট দেখেছি আল্লাহ পাক আমাকে ঠকা দিছে। আমি বললাম কোন জায়গায় ঠকাছে? তো নিচে আবার লেখা দিছে যে কোরআন ও কারীমে নাকি আল্লাহ পাক বিধান দিয়ে দিছে, একটা পুরুষ যদি প্রয়োজন হয়, ইচ্ছা করে, দরকার হয়, তাহলে মাসনা সোলাসা রুবা 2 3 4 চারজন স্ত্রী রাখতে পারে। একটা পুরুষ 4টা মহিলাকে বিবাহ করতে পারে। হুজুর এই জায়গায় তো আল্লাহ পাক আমাদেরকে অধিকার খর্ব করেছে, আমরা মহিলা, আমাদেরকে এমন করে 4টা স্বামী গ্রহণ করার বিধান আল্লাহ কোরআনে দেয়নি। তা আমি বললাম এটা তো জাত ঠকাছে। মহিলাগুলো প্রশ্ন নিয়ে আসছে, হ্যাঁ হুজুর এই জায়গায় আমাদেরকে অধিকার দেওয়া হয়নি।
পুরুষদেরকে অধিকার দেওয়া হচ্ছে। পুরুষদেরকে যে অধিকার দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর জরিপ সংখ্যা জরিপ করে গেছে, জরিপ করে দেখা গেছে গোটা পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলাদের সংখ্যা বেশি, অনেক বেশি। আল্লাহ যদি পুরুষদেরকে একাধিক বিবাহর সিস্টেম না দিত কোরআনে, তাহলে গোটা পৃথিবীতে অনেক স্ত্রীরা থাকতো, একজন স্বামীও পেত না। ডবলিং করার সুযোগ দিবার কারণে প্রত্যেক নারীরা তাদের জোড়া মিলতেছে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম মা, যে কথা আপনারা বলতেছেন আপনাদের দিনে বুঝ না থাকার কারণে, আল্লাহর কোরআন কারীমের বিধান না জানার কারণে, কোরআন না বোঝার কারণে আপনাদের মনে এমন প্রশ্ন চলে এসেছে। আপনারা কি জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে যদি একাধিক বিবাহ করার যদি ক্ষমতা যেমন পুরুষকে দেওয়া হচ্ছে, এমন যদি দিয়া দিতেন বিশৃঙ্খলা হতো, অরাজক হয়ে যেত, বিশৃঙ্খলা দেখা যেত, অরাজক সৃষ্টি হয়ে যেত। মহিলাগুলো কেমন অরাজক হবে? আমি ছোট্ট করে বললাম মা, ধরুন আপনার নাম রহিমা, রহিমা আপনি আপনার ইচ্ছা মোতাবেক 3টা স্বামী গ্রহণ করেছেন। একসঙ্গে আমার আল্লাহ তাআলা যদি বিধান দিত 3টা স্বামী গ্রহণ করেছেন, একটা হলো আব্দুর রহমান, আরেকটা হলো আব্দুল করিম, আরেকটা হলো আব্দুল জব্বার। 3জন স্বামী আপনি একসঙ্গে গ্রহণ করেছেন। 3জন স্বামী গ্রহণ করার পরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে একই টাইমে আপনার 3টা স্বামী আছে। 1 বছর গত হতে না হতে আপনার পেটে আল্লাহ পাক একটা সন্তান দিয়ে দিছে, একটা পুত্র সন্তান আপনার জন্ম নিল। পুত্র সন্তান জন্ম নেওয়ার আগের থেকে বড় স্বামী যেটা, প্রথম স্বামী যেটা, ও বলতেছে এই ছেলেটা আমার হবে, দ্বিতীয়টা বলতেছেন আমার হবে, তৃতীয়টা কয় 100 লাখ বাঁচাবো না। আমি কইলাম মা, আপনার এই ছেলেটা আপনার একই টাইমে আপনি 3জন স্বামীর সঙ্গে মমেলাত আপনার হয়ে গেছে। এখন বড়জন বলতেছে এটা আমার, আর মাঝখানে বলছে আমার, ছোটটা বলতেছে হওয়ার পরে না এর চেহারার মিল আমার সাথে আছে। তোরা দাবি করলে শালাকর মেরে ফেলা দেবো। আপনি ছেলেটা কাক দিবেন? করছে হুজুর এলে তো বিশাল ক্যাসাল হবে, আল্লাহ যা করছে ঠিকই করছে। সুবহানাল্লাহ বলেন। মাদের ভিতরে প্রবণতা যে আমরা আমাদের ভাগ অর্থাৎ আমাদের অধিকার সব জায়গায় যেন সমান থাকে। হযরত আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যধিক বিদুষী মহিলা ছিলেন। আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন কারীমের ভিতরে পুরুষদের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে। তাদের জান্নাতে যাওয়া, তাদের জিহাদের ময়দানে যাওয়া, অনেক সওয়াবের ব্যাপারে আলোচনা আছে। আমরা মহিলা আমাদের ব্যাপারে এমন কোন আলোচনা তো আমরা দেখি না। এমন কথা যখন বলতেছিল আমার নবীজি চুপ হয়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহর কাছে আমার আল্লাহ তাআলা বান্দার কথাবার্তা আচার আচরণ যেখানে যে অবস্থায় থাকে না কেন আমার আল্লাহ সব কিছু জানে না, জানে না? উত্তর গ্রাম আজকে কারা মাহফিলে বসেছেন, কারা আত্মীয় স্বজনরা বাড়িতে আছেন, কারা শালা শালিগুলা মেলাত ঘুরতেছেন, কারা রাস্তায় আছেন, আমার আল্লাহ সব দেখে না, দেখে না? বলেন দেখে না, দেখে না? বলার সাথে সাথে নবীজি চুপ হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম সূরাতুল আহজাবের এই 25 নম্বর আয়াত নিয়ে এবার নারী আর পুরুষ সর্বক্ষেত্রে আমার আল্লাহ এক এক করে উল্লেখ করে করে কোরআন কারীমের আয়াত জিবরিল আমিন কোরআনের আয়াতটি নাজিল করে দিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আয়াত নাজিল হলো কি এবার শুনেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমার আল্লাহ বলে দিলেন ও নারীরা তোমাদের চিন্তা করার কোনো কিছু না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, পুরুষেরও সাথে আছি। জোরে কোন মারহাবা। আমরা আল্লাহ বলি ইন্নাল মুসলিমিনা, নিশ্চয় মুসলমান পুরুষেরা, ওয়াল মুসলিমাত এবং মুসলমান নারীরা, নিশ্চয় মুসলমান পুরুষেরা এবং মুসলমান নারীরা। আল্লাহ তাআলা অনেকগুলো 10টা গুণ বর্ণনা করেছেন। 10টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলেছেন এই 10 শ্রেণী 10টা সিফাতওয়ালা নর নারীর জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাহু ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, মাগফিরাত তৈরি করে রেখেছেন এবং আজরান আযীমা, এবং আল্লাহ তাআলা বড় সওয়াব অর্থাৎ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন।
নারীদেরকে বাদ দেয়নি। আমরা আল্লাহ নারীদের আঙ্গুলে চোখে দিয়ে দেখা দিল, ও আমার বান্দিরা তোমরা দেখো, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল মুসলিমিনা অল মুসলিমাত, নিশ্চয় মুসলমান নর এবং মুসলমান নারী, মুসলমান পুরুষ এবং মুসলমান আর নারী উভয়ের জন্য আল্লাহ পাক এর কোরআন ও কারীমের তাফসীর মুসলমান কাকে বলে, মুসলমান নারী, মুসলমান পুরুষ। মুসলিম শব্দ সিলমুন শব্দ থেকে মূলত মুসলিম আত্মসমর্পণকারী। মুসলিম হলো স্যালেন্ডার করা। কার কাছে স্যালেন্ডার করবে? আল্লাহর কাছে না বাংলাদেশের সরকারের কাছে না চেয়ারম্যানের কাছে না মেম্বারের কাছে? স্যালেন্ডার কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে স্যালেন্ডার। মুফাসসির কেরাম বললেন ওমুল মুতামাসসিকুনা বিআওয়ামিরিল ইসলাম। মুফাসসির কেরাম বলেন সাবাদাত তফসীর আল্লাহর ওলি বর্ণনা করেন মুসলমান তো ওই ব্যক্তিরা যারা নাকি মুতামাসসিকুনা শক্ত করে ধরে রাখে বিআওয়ামিরিল ইসলাম, ইসলামের যেগুলো আদেশ আছে, ইসলামের যেগুলো নির্দেশ আছে, ইসলামের যেগুলো অর্ডার আছে, ইসলামের যেগুলো নির্দেশ আছে, আদেশ এবং নিষেধ, সবগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা মজবুত করে ধরে রাখে। এরাই হলো মুসলমান নর এবং নারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমকে মজবুত করে ধরে রাখে, একটু টলমলে হতে দেয় না। আল্লাহর যে বিধান, কোরআন কারীমের বিধান, নবীর সুন্নাহ, এগুলোকে সর ইতাআত খুম কারদান, ফার্সি ভাষায় বলা হয়েছে, বলে মাথা নত করে দেয়, আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেয়। আল্লাহ পাক আমাদের জন্য যা দিছে বিধান, সেটার কাছে মাথা নত করে দাও। এখানে আর কোনো কথা নাই। আল্লাহকে স্যালেন্ডার, আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া, আল্লাহর হুকুমের কাছে স্যালেন্ডার হওয়া। যত পাইগম্বর ছিল দুনিয়াতে, জলিল কদর পাইগম্বর, সকল পাইগম্বরেরা মুমিন ছিল এবং মুসলমান ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক পাইগম্বররা মুমিন ছিল, মুসলমান ছিল। সর্বক্ষেত্রেই তার আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছে, সর্বক্ষেত্রে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কেমনভাবে স্যালেন্ডার করছেন। বাবার থেকে কোনো রেওয়ায়েত আছে 20 বছর, কোনো রেওয়ায়েত আছে 40 বছর। 20 বছর বাবা মার থেকে আলাদা হয়ে থাকলো, আজিজ মিসরের জেলখানায় বন্দী হয়ে থাকলো। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ছেলেকে যখন ভাইদের হাতে ছাড়া দিচ্ছিল, ভয় করতেছিল যে না জানি বাঘ খায় কিনা। বড় ভাইদের ডাকা বললো, তোমরা ভালো করে দেখে রাখো আমার ইউসুফকে যেন বাঘে না খায়। বলার উচিত ছিল যে তোমরা নিয়ে যাও আমার ছেলেকে, আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহ তার হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। সামান্য পদস্খলন নবীদের আমার আল্লাহ বলেছে, ইয়াকুব আমি আল্লাহ, আমাকে ভুলে গেলে আমি 40 বছরের ভিতরে আর ইউসুফের সঙ্গে তোমার দেখা করাবো না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম নিজকে স্যালেন্ডার করলেন। ওখানে যদি ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দিত আজিজ মিসরের কাছে যে আমি ইউসুফ আলাইহিস সালাম, আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদা ইসহাক আলাইহিস সালাম, দাদার আব্বা হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে ইউসুফকে জেলখানায় থাকা লাগত না। সর্বক্ষেত্রেই মায়ের আমার, ভাইয়ের আমার, ভালো করে বুঝে নেন, মুসলমান নর এবং নারী উভয়ই আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণকারী। রিজালান ওয়া নিসা, নারী এবং পুরুষ মুসলমান যারা আল্লাহর হুকুমকে মেনে নেবে। পর্দার বিধান বলেন, জায়েজ নাজা, হালাল হারাম, যত বিধানাবলী আমাদের দুনিয়াতে চলার পথে আছে, এই সবগুলোকে মেনে নেবে, কোনো জায়গায় কোনো আপত্তি করবে না। এরাই হলো মুসলমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার নরেরা শুনে রাখো, মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা, যারা নাকি বিশ্বাস স্থাপনকারী নারী এবং বিশ্বাস স্থাপনকারী পুরুষেরা, আমার আল্লাহ মাদের দিলকে খুশি করে দিলেন। মারা বলতেছিল, আল্লাহ কোরআন কারিমে শুধু পুরুষের কথা আছে, আলোচনা বেশি, মহিলাদের কথা বলা হয় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা 10টা গুণ বর্ণনা করতে গিয়ে পুরুষের সাথে সাথে নারীদের কথা উল্লেখ করেছেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী মুমিন পুরুষের এবং মুমিন নারীরা। মুফাসসির কেরাম গুণ বর্ণনা করছে, আইল
মুসাদ্দিকিনা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া মা উনজিলা আলা রাসূলিহি ওয়া আম্বিয়াইহি। মূল বিষয় হলো আমার আল্লাহ বলে দিলেন মুমিন হল ওই সকল ব্যক্তিরা যারা নাকি আল মুসাদ্দিকিনা বিল্লাহি, আল্লাহকে সত্যবাদী হিসাবে জানে, যথাযথভাবে আল্লাহকে বিশ্বাস করে, আয়াতিহি আল্লাহ তাআলার নির্দেশাবলীকে মেনে নেয়, ওমা আনজালা আলা রাসূলিহি ওয়া আম্বিয়াইহি নবীদের উপর এবং রাসূলদের উপর কোরআন থেকে যা নাজিল হয়ে গেছে এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে, এরা হলো মুমিন নর এবং নারী। এই বিশ্বাসের ব্যাপারে অনেক লম্বা কথা আসছে। আমার নবী বলেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সর্বপ্রথমে তারা ঈমান শিখেছে। সাহাবা কেরামদের চরিত্রের মধ্যে আসছে, তারা বলেছেন তাআল্লামতুল ঈমানা সুম্মা তাআল্লামতুল কোরআন, আমরা সর্বপ্রথমে ঈমান শিখেছি, এরপরে আমরা কোরআন কারীম শিখেছি। প্রথমে কি শিখেছে? ঈমান শিখেছে আগে, তারপরে কোরআন শিখেছে। আগে ঈমান বলে আমার ঈমান মজবুত করতে হবে, আমার ঈমানের শাখা প্রশাখা, ঈমানের বিষয়বস্তু সব দিক দিয়ে মুফাসসির কেরাম সংক্ষেপ বললেন যে যারা নাকি যথাযথভাবে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নির্দেশাবলীকে বিশ্বাস করে, নবী রাসূলদের উপর যা কিছু নাজিল হয়েছে এগুলিকে বিশ্বাস করে, এরাই হলো মুমিন নর এবং নারী। আমাদের আল্লাহর উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস, কোরআন কারীমের উপর বিশ্বাস, আল্লাহ পাকের হুকুমের উপর বিশ্বাস 100%। এখানে যদি সামান্য কমতি থাকে ঈমান নষ্ট হবে। আমল আপনার অনেক আছে, কিন্তু ঈমান যদি চলে যায় ওই আমলের কোনো দাম নাই। এই জন্য প্রথম আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান আগে। এই জন্য আল্লাহ নবী সাহাবা কেরামদের মাঝে সর্বপ্রথম ঈমানের দিকে গুরুত্ব দিতেন যে প্রত্যেককে তোমরা নিজেদের ঈমানকে আগে মজবুত করো, ঈমানকে খাঁটি করো, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে তোমরা মজবুত করো, ঈমানকে নবায়ন করো। সাহাবা কেরাম জিজ্ঞেস করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বেশি থেকে বেশি বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বেশি থেকে বেশি বলো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বলা, মানুষের মাঝে বলা, আল্লাহ করে, আল্লাহ মালে, আল্লাহ আমাদের খালিক, আরশের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক কে? সব আল্লাহ। এই কথা বেশি থেকে বেশি বলো, বলার দ্বারা বলে তোমার ঈমান নবায়ন। তাহলে 1 নম্বর গেল মুসলমান নর নারী, 2 নম্বর হলো ঈমানদার নর এবং নারী। والقانتين والقانتات أي العابدين الطائعين المداومين على الطاعة জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার কোরআন মুফাসসির কেরাম বললেন 3 নম্বর গুণ হলো যারা জান্নাতি হবে, বেহেশতি হবে, এদের গুণ হলো কানিতিন, এরা হলো বিনয়ী প্রকৃতির, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, অহংকার নাই, গর্ব নাই, তাকাব্বুর নাই। আল কিবরিয়া ও রেদা, আল্লাহ বলেছেন আল কিবরিয়া ও রেদাই, অহংকার করা হলো আমার চাদর, যে আমার চাদরটা টানাটানি করে সে জাহান্নামে যাবে। আমাদের অহংকার করার কিছু নাই, নিজেকে মাটির সঙ্গে বিলা দিতে হবে। আল কানিতিনা ওয়াল কানিতাত, আমার আল্লাহ বললেন বিনয়ী নর এবং বিনয়ী নারী। মুফাসসির কেরাম বলেন আইল আবিদিনা তাইয়িনা, যারা নাকি ইবাদতকারী হয়, বিনয়ী মানে ইবাদতকারী, আল্লাহর ইবাদতকারী যারা হয়। মুদাওয়ামিন আলা তাআতি, সর্বদা আল্লাহর আনুগত্যের উপরে থাকে, কোনো জায়গায় একটু ওভারটেক করবে না। দোকানে গেলেও আল্লাহর হুকুম, চাকরিতে গেলেও আল্লাহর হুকুম, রাষ্ট্র পরিচালনা গেলেও আল্লাহর হুকুম, বাইরের ব্যবসাতে গেলেও আল্লাহর হুকুম। যেখানে যাবেন সব জায়গায় বান্দা আবেদ হবে, ইবাদতকারী হবে, আল্লাহর হুকুমের বাহিরে এসে চলবে না। এরাই হলো কানিতিন, 2 বাক্য আসছে। এটা হলো তারা বিনয়ী হবে, তারা হবে নরম, বিনয়ী হবে, নরম হবে। আরেকটা হলো তারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদতকারীর মধ্যে গণ্য হবে। 3 নম্বর গুণ হলো তারা বিনয়ী নর এবং বিনয়ী নারী।
والصادقين والصادقات أي صادقين في إيمانهم ونيتهم وأقوالهم وأعمالهم মুফাসসির কেরামগণ বললেন যারা জান্নাতি হবে বিগস্তি হবে শুধু পুরুষ নয় পুরুষ ও মহিলা সবাই তারা হবে as-সাদিকিনা সত্যবাদী সত্যবাদী পুরুষ ওয়াস-সাদিকাত এবং সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ সত্য কথা বলনেওয়ালা পুরুষ এবং সত্য কথা বলনেওয়ালা নারী সত্যবাদী নর এবং সত্যবাদী নারী আল্লাহর কোরআনের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বললেন আই সাদিকিনা ফি ঈমানিহিম তারা তাদের ঈমানের উপরে সত্যবাদী ঈমানের উপর সত্যবাদী মানে ঈমানের ব্যাপারে বিশ্বাস মুখে যা বলেছে দিলের মধ্যে সেটাই আছে জবানে বলেছে যা অন্তরে সেটাই আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিলেরটা মুখেরটা নয় কিন্তু ঈমানের পরিচয় হলো ঈমানের সংজ্ঞাই হলো ইকরার বিল লিসান তাসদিক বিল জানান ইকরার বিল লিসান আমাল বিল আরকান মুফাসসির কেরাম বলেছেন যে আল্লাহর বিশ্বাসটা জবান দিয়ে প্রকাশ করা দিল দিয়ে বিশ্বাস স্থাপন করা ইসলামের রুকনগুলোর উপর আমল করা এই ব্যক্তি হলো মুসলিম সুবহানাল্লাহ বলে জবান দিয়ে ঘোষণা দিবে দিল দিয়ে বিশ্বাস করবে আর ইসলামের রুকনগুলোর উপর আমল করবে তো দিলের বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় মুফাসসির কেরাম বলেন as-সাদিকিনা ফি ঈমানিহিম অর্থাৎ তাদের ঈমানটা ঈমানের ব্যাপারে তারা সত্যবাদী হবে মুখে যেটা বলবে দিলের মধ্যে সেটাই থাকবে মুখে একটা বলবে ভিতরে আরেকটা মুনাফিকি চাল এরকম হবে না বা আকওয়ালিহিম তাদের কথাবার্তা ও আমালিহিম এবং তাদের আমল তাদের কথা এবং তাদের কার্যক্রম সব সঠিক হবে মিথ্যার দিকে তারা যাবে না আল্লাহ নবী মিথ্যার ব্যাপারে মারাত্মক কথা বলেছেন এটি কবিরা গুনাহ মিথ্যা বলা নিষেধ করা হয়েছে মিথ্যা এটা অত্যন্ত খারাপ গুণ মুমিনের জন্য এই জন্য যারা জান্নাতে যাবে বেহেশতে যাবে এরা সব সত্যবাদী সুবহানাল্লাহ বলে অনেক লম্বা কথা আসছে খাইবারের যুদ্ধে ইহুদিদের বিপক্ষে আল্লাহ নবীর যুদ্ধ হতেছিল খাইবার রণাঙ্গনে কয়েকদিন সেখানে লেগে গেছে আল্লাহ নবী সেখানে তাবু গাড়িয়েছেন শিবির স্থাপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা তাবু আলাদা ছিল তো একজন আল্লাহর বান্দা চেহারাটা খুব কালো কুৎসিত খাইবার এলাকার একটা ইহুদির সে একটা গোলাম তার নাম হলো আসওয়াদ গিলানি কিতাবে লেখে আসওয়াদ গিলানি উনি ওই বকরিগুলো চড়াচ্ছে দুম্বাগুলো চড়াচ্ছে উনি তো গোলাম ওনার তার চিন্তা নাই আল্লাহ নবীর সঙ্গে ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ হবে খাইবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম তাবু বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড তাবু গাড়ছে আসাদ গিলানি এ ঘুরতে ঘুরতে এক সাহাবীর সঙ্গে দেখা হলে ইমানদার মুমিন যারা তাদের প্রথম কাজই হলো কারোর সঙ্গে দেখা হলে ইমানের আলোচনা করা তাকে সে পরিচয় নিয়ে ইমানের দাওয়াত দিছে আসাদ গিলানি বলতেছে যে আপনারা কে কেন আসছেন এখানে বলে আমরা আসছি ইহুদি আর খ্রিস্টান এরা আল্লাহ নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে আমরা এখানে শিবির স্থাপন করেছি তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটি একটি যুদ্ধের ময়দান হতে পারে এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আসাদ গিলানি বলল ভাইরা আমার তা আপনাদের নবী কোথায় আপনাদের নবী খালি নবী না উনি দেশের প্রেসিডেন্ট সাহাবা কেরাম বলে উনি দেশের প্রেসিডেন্ট উনি দেশের প্রধানমন্ত্রী উনি চিফ অফ জাস্টিস এবং উনি সিএনজি পদের অর্থাৎ সেনাবাহিনীর উনি প্রধান সুবহানাল্লাহ বলবেন না ভাইরা মায়ের আমার আসাদ গিলানি সাহাবীকে বলল তাই যদি হয় তোমাদের নবী কোথায় তোমাদের ওই নবীর সঙ্গে কি আমার একটু দেখা করা যাবে আমি একটু তোমাদের নবীর সঙ্গে দেখা করতে চাই সাহাবী আসাদ গিলানিকে ধরে নিয়ে আসলেন ঘুরতে আল্লাহর নবীর তাবু যেখানে আছে সাধারণ তাবু সাহাবা কেরামের তাবু যেমন আল্লাহর নবীর তাবু তেমনই সাহাবা কেরামের বিছানা যেমন আল্লাহর নবীর বিছানা তেমনই সাহাবী দেখায় দিল ওই জায়গায় ওই তাবুর ভিতরে আরবের মরুদুলাল বিশ্ব নবী বসে আছে
ওখানে তুমি যাও, তাঁবুর কিনারায় গিয়ে তাঁবুটা একটু ফাঁক করে নেওয়া, অনুমতি নেওয়া, তুমি ভিতরে ঢুকতে পারবা। বলে বলো কি, তোমাদের দেশের প্রেসিডেন্ট যদি হয়, প্রধানমন্ত্রী যদি হয়, উনি যদি সেনাবাহিনী প্রধান হয়, এখানে কোনো আলামত তো দেখি না, এখানে কোনো সেনাবাহিনী নাই, কোনো চৌকিদার নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, পাহারা দিবার মতন কেউ নাই। নবীর সাহাবী ডাকটা বললো আমাদের পাহারাদার লাগে না, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি যাও। আসাদ গিলানী বলেন আমি এক পা দুই পা করে আগাতে লাগলাম, আগাতে আগাতে আল্লাহ নবীদের তাঁবুর ভিতরে আছে। ওই তাঁবুর কিনারে আমি যখন দাঁড়া গেলাম, নবীজি একা একা একটা বিছানার উপরে বসে কি যেন জপতেছে, মনে হয় জিকির করতেছে নাকি জানি না। আসাদ গিলানী বলেন আমি তো অবাক হয়ে গেলাম, তার কাছে দেওয়ার সাথে সাথে আমার গায়ে একটা থরথর কাঁপ হতে লাগলো। অথচ তার চেহারা দিয়ে যখন তাকালাম, কাছে যখন চলে গেলাম, আমি বললাম হুজুর আমি হলাম আসাদ গিলানী, আমি হলাম একজন ইহুদির একটা গোলাম, আমি তাদের একদল পাল বকরি আমি কিনে চড়ার জন্য আসছি, আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আল্লাহ নবী বললো বাবা তুমি বসো এখানে। আসাদ গিলানী বসে পড়েছে, আল্লাহ নবীর বিছানার কাছে বসতে দিল। আল্লাহ নবীর ব্যবহার আসার আসরেন আসাদ গিলানী মুগ্ধ হয়ে গেছে। আসাদ গিলানী আমার দরদের নবীর চেহারা দিকে শুধু তাকায় আছে আর মনে মনে চিন্তা করতেছে, আমার এই চোখ জন্মগ্রহণ করার পর থেকে এত মানুষের চেহারা দেখলো, এত মানুষের চেহারা দেখলো, কিন্তু পৃথিবীতে এমন ভালো মানুষ আছে, এত ভালো চেহারাওয়ালা মানুষ আসাদ গিলানীর চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল, আসাদ গিলানী উনি বসে পড়েছে, আল্লাহ নবীর মুস্কি হাসি, আল্লাহ নবীর সুন্দর ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে গেছে। এবার তিনি বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শোনার পরে আপনার চেহারা দিক তাকায়া আমার বিশ্বাস হয়ে গেছে আপনি কোনো প্রতারক হবেন না, আপনি সন্ত্রাস কমিটির নেতা হতে পারেন না, আপনি রহমতুল আলামিন হবেন, আপনার কথাগুলো যথাযথ সত্য হবে, আমি মেনে নিছি, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারী নবী হবেন। হুজুর আমি যদি আপনার কাছে স্যালেন্ডার হতে চাই, আমি যদি আপনার ধর্মে দীক্ষিত হতে চাই, আমার কি করতে হবে? দরদ নবী বলল বাবা কিছুই করতে হবে না, তোমাকে পবিত্রতা হওয়ার পরে গোসল করার পরে আমাদের হাত ধরে যদি তুমি শুধু এতটুকু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু পড়িলে তুমি ইসলাম গ্রহণকারী হয়ে যাবা, তুমি মুমিন হয়ে যাবা, তোমার আর কিছু করা লাগবে না। আসাদ গিলানী বলল হুজুর এখান থেকে পিছনে আমি ব্যাগ দিতে চাই না, হুজুর কোনো মিথ্যার আশ্রয় আমি নিতে চাই না, সত্য কথা বলতে চাই, ইহুদির গোলাম আমি, ইহুদির অনেক শত শত বকরি এখানে আছে, এই বকরির পালগুলো আমি চড়াচ্ছি। আল্লাহ নবী বলল আসাদ গিলানী তার প্রথম কাজ হলো তুমি দেরি করে ইসলাম যখন করে ফেলেছ, বকরির পালগুলো নিয়ে দ্রুত তুমি চলে যাও, তোমার যে মুনিব আছে, তোমার যে মুনিব আছে মুনিবের কাছে, ইহুদির কাছে বকরির পালগুলো তার কাছে আমানত বুঝে দিয়া এরপর আমার কাছে আসো, আসলে তোমাকে আমি নসিহত করব। আল্লাহ নবীর কাছে বলল হুজুর আগেই বলেন আপনি কথা শুনে আমি যাই। বলো না, তোমার কাছে বড় ঈমান এনেছে যিনি, তার বড় গুণ হলো সে আমার উদ্ধার, তুমি ওই তোমার মুনিবের বকরিগুলো যাও দিয়ে আসো। নেতা যদি 2 নম্বর হতো বলতো বকরির পালগুলো সব এরিসা বান্ধ এলা আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমানত দিয়ে আসো। উনি চলে গেলেন ইহুদির কাছে, বাড়িতে গিয়া আমানতগুলো ফেরত দেয়া আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে বললেন হুজুর এইবার বলেন আমার কাজ কি? আমার দরদের নবী বলেন আসাদ গিলানী এই মুহূর্তে তোমার এখন তো নামাজের সময় হয় নাই, নামাজের সময় হলে তোমার নামাজ পড়া লাগতো, নামাজের টাইম হয় নাই, তবে এই মুহূর্তে এই ময়দানে একটা জিহাদের আমল চলতেছে। এখন তোমার আমল হলো মুসলমানদের পক্ষে তলোয়ার ধরে, মুসলমানের পক্ষে তীর ধনুক নেওয়া, জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া, জিহাদের ময়দানে বের হয়ে যাওয়া, এটা হলো তোমার এখন কাজ। আসাদ গিলানী উনি বলতেছে আমি এর পিছনে ব্যাক করলাম না, আমি আমার বাবার কাছে গেলাম না, মার কাছে গেলাম না, আত্মীয় স্বজনের খোঁজ খবর আমি নিতে আর চাই না। আপনার চেহারা দেখার পর আমি বুঝতে পেরেছি আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। হুজুর আমি রেডি হয়ে গেছে, আমার হাতে তলোয়ার দেন। আসাদ গিলানী তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ঢুকে পড়েছে। পাইরামার কি তবে লাগে, পাইরামার খাইবার বিজয় হয়ে গেল। খাইবার বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর কিছু বান্দারা শাহাদাত বরণ করেছিল, শাহাদাত বরণ করেছিল যারা, প্রত্যেকের এর দেহগুলো শহীদি মর দেহগুলো সবগুলো এক জায়গায় করা হচ্ছে।
ভাইয়ের আমার করতে করতে সবগুলো একত্রিত করা হলো। নবীর সাহাবা কেরাম আল্লাহর নবীর কিনারায় এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব শহীদদেরকে এক জায়গা করেছি, তবে রাস্তার মাঝে রক্তাক্ত একটা লাশ আমরা দেখে আসলাম। এ তো মুসলমান মনে হয় নয়, আমরা একে চিনি না, এর নাম জানি না, এনার বাড়ি কোথায় তাও তো আমি জানি না। আল্লাহ নবী বলল, দেখি আমাকে তোমরা নিয়ে চলো। আল্লাহ নবী এক পা দুই পা করে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন রক্তমাখা অবস্থায় গোটা শরীর রক্তাক্ত জখম অবস্থায় আসাদ গিলানী শাহাদাত বরণ করেছে। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। নবী ডাকদা বলল, সাহাবা কেরাম এবার শুনে নাও, ইনি হল আসাদ গিলানী। তোমরা কেউ জানো না, খাইবারের ময়দানে এসে আমি নবী আমার হাতে সে ইসলাম গ্রহণ করেছে। ভালো করে শুনে রাখো, তোমরা জবাব দিতে পারবে এমন আল্লাহর কোন বান্দা তিনি কোনোদিন নামাজ পড়েনি, তিনি কোনোদিন রোজা রাখি নাই, হ্যাঁ কোনোদিন হজ করে নাই, কিন্তু জান্নাতে চলে গেছে। আমি নবী আসাদ গিলানীর জন্য জান্নাতুল ফেরদাউসের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, আসাদ গিলানীর জন্য জান্নাত অজীব হয়ে গেছে। নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করে কিছুই করেনি, সবই মাত্র ইসলাম গ্রহণ করে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করেছে, আর তার জন্য জান্নাত অজীব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য কোন মিথ্যার আশ্রয় ওই যারা জান্নাতি বান্দা তারা নিতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোরআন কারিমে বলে দিল, নারীদের পুরুষের পাশাপাশি নারীদের গুণ বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ বলল, মুসলমান নর নারী, মুমিন নর নারী, মুসলমান নর নারী, মুমিন নর নারী, আর হলো বিনয় প্রকৃতির নর নারী, সত্যবাদী নর নারী। আমার আল্লাহ বলেন এরপরে হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আমার আল্লাহ বললেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ধৈর্যশীল পুরুষ আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। তাফসীরে লেখে আইয়াস-সাবিরিনা আলা তাআতি ওয়া আনিশ শাহওয়াতি ফিল মাকরুহি ওয়াল মুনশাতি। আল্লাহ পাক বললেন যে সাবিরিন ধৈর্যশীল তারাই, আলা তাআতি আল্লাহর আনুগত্য হয়ে চলার জন্য যারা ধৈর্য ধারণ করে। আপনার পাশে আসে, আপনার প্রতিবেশী আপনার অফিসের পাশে চাকরি করে, সে ঘুষ খায়, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বন্দি কিছুই নাই, তাকে দেখে আপনার মনের ভিতরে আনসান করে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করেছেন যে আমি ইমানদার, আমি মুমিন, আমি হারাম পথে রোজগার করতে পারি না। আলা তাআতি বলে আনুগত্যর ব্যাপারে সে ধৈর্যশীল। শাহওয়াত নিজের মন কুপ্রবৃত্তি অনেক কিছু করতে চায়, মন যা চায় তাই যদি করে সে তো জাহান্নামী। আল্লাহ নবীর হাদিস শরীফ, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত। আল্লাহ জান্নাতকে ঢাকা রাখছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঢাকা রাখছে শাহওয়াত দ্বারা, কুপ্রবৃত্তি দ্বারা। কোন মানুষ তার দিল থেকে মন যা চাবে তাই করবে, তার জান্নাতের দরজা নয় জাহান্নামের দরজা তার জন্য ওপেন হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলে দিলেন যে জান্নাতি মানুষ যারা তারা হবে সাবিরিন, ধৈর্যশীল পুরুষ, ওয়াস সাবিরাত। মায়েরা অসন্তুষ্ট হবে, আল্লাহ বলে দিল যে ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আমার আল্লাহ বলো দুনিয়ার বান্দারা শুনে রাখো, জান্নাতি বান্দা হবে তারা আল খাশিঈনা ওয়াল খাশিআর ব্যাখ্যা দুটা, আল খাদিন আল খায়ফিনা মিনাল্লাহ জাল্লা ওয়া আল্লাহ। আমার আল্লাহ কোরআনে তাফসীরে বলে দিলেন, মুফাসসির কেরাম বললেন খাশিন যারা হলো খোদাভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করনেওয়ালা পুরুষ, আল্লাহকে ভয় করনেওয়ালা নারী, আল্লাহকে ভয় করনেওয়ালা খাদিন এবং বিনয়ী, যারা নাকি নর্ম এবং বিনয়ী এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করনেওয়ালা পুরুষ, আল্লাহকে ভয় করনেওয়ালা নারী, যারা একমাত্র আল্লাহর ভয়ে চলে, যেখানে যাবে আল্লাহর ভয়ে চলে। আমার ভয়ের আমার দুনিয়াতে যেখানে যান আল্লাহর ভয় যদি দিলের মধ্যে লালন করতে পারেন, খোদার ভয় যদি দিলের মধ্যে লালন করতে পারেন, আপনার দ্বারা নেকামল হবে। আর নেকামল যার যত বেশি হবে, যত বিপদ আসবে, মুসিবত আসবে, যত
বিপর্যয় আসে না কেন, নেক আমল যদি আপনার বেশি আমল থাকে, এই আমলই আপনার দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মান বাড়াবে, দুনিয়াতে বিপদ থেকে মুক্ত করবে, কবরে আল্লাহ তাআলা বাঁচাবে, পরকালেও আমলের দ্বারা আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। আমলের দ্বারা যেখানে যাব, নেক আমল যদি আমরা করি, নেক আমলই আমার নাজাতের কারণ হবে। নেক আমল ছাড়া আমাদের নাজাতের কোনো উপলক্ষ নেই। আপনারা শুনে থাকবেন হাদিসের ভাষা, নবী বলেছেন ক্বালা খারাজা সালাসাতু নাফারিন। আমার আল্লাহ নবী বুখারীর হাদিসের মধ্যে বললেন, নেক আমল একমাত্র বাঁচানোর উপলক্ষ হলো নেক আমল। সালাসাতু নাফারিন ইয়ামশুনা ফাসাবাহুমুল মাতার। ইমাম বুখারী বর্ণনা করেন, তিনজন আল্লাহর বান্দা চলতেছে, ইয়ামশুনা চলতেছে, ফাসাবাহুমুল মাতার, রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, বিশাল একটা বিপর্যয় শুরু হয়ে গেছে। ফাদাখালু ফি গারিন ফি জাবালিন। আমার নবী বলেন, সাথে সাথে ওই তিন আল্লাহর বান্দা একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে পড়েছে বাঁচার জন্য। পাহাড়ের গর্ত যখন ঢুকে গেছে, ফানহাদারাত আলাইহিম সাকরাতুন, সাথে সাথে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর খণ্ড এসে গর্তের মুখ বন্ধ করে দিছে। ফাকালা বাদুহুম লিবাদিন। এবার তিনজন বড় বিপদ হয়ে গেছে। এই বিপদের কথা কেউ জানে না, আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। বান্দার কাছে সেনাবাহিনী নাই, পুলিশ নাই, বেটা নাই, বেটি নাই, কেউ নাই, কি করে বাঁচবে? আল্লাহর নবীর হাদিস শরীফ ইমাম বুখারী বর্ণনা করেন, ফাকালা বাদুহুম লিবাদিন আদুল্লাহ বিআফদালি আমালিন আমিলতুমুহু। একজন আরেকজনকে বলতে লাগলো, ভাই এখানে লাঠির জোর চলবে না, পাটির জোর এখানে চলবে না, টাকার জোর চলবে না। ভাই তোমাদের আমরা তিনজনের মধ্যে কারো যদি ভালো করে নেক আমল থাকে, ভালো নেক আমল যদি থাকে, ওই নেক আমল দিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, হয়তো আল্লাহ পাক বাঁচায় দিতে পারে। ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, ভাই ঠিক আছে আমি আগে বলি, তোমরা দাঁড়াও। আল্লাহুম্মা ইন্নী কান আলী আবানি শাইখানি কাবীরান। আল্লাহু আকবার বলেন। বাইরের কিতাবে রাখেন, প্রথম ব্যক্তি বলল, আল্লাহ রব্বুল আলামিন, আমার আবানি শাইখানি কাবীরানি, আমার বুড়া বুড়ি দুটা আব্বা মা ছিল, বাবার মা দুইজন বুড়া বুড়ি বৃদ্ধ হয়ে গেছিল, বৃদ্ধ বাবা মা আমার বাসায় ছিল। আমার নিয়ম হলো আমি বকরি চড়াতাম, বাইরে যেতাম, বাইর থেকে বকরিগুলো চড়ায় বাসায় যখন আমি ফিরতাম, বাসায় ফেরানোর পরে বকরির দুধগুলো দহন করে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বেটি আছে, আমার ছেলে মেয়ে আছে। আমি বাসায় আসার পরে ওই বকরির দুধগুলো আমি নিয়ে আসা, আগে আমার বৃদ্ধ আব্বা মাকে আগে পান করাতাম, তাদেরকে আগে পান করাতাম, তারপরে আমার বেটিকে পান করাতাম, বেটাকে পান করাতাম, এরপর আমার স্ত্রীকে পান করাতাম। আগে আমার বাবা মাকে প্রাধান্য দিয়ে দিতাম। আমার যুবক ভাইরা, আমার ভাইরা ভালো করে শুনেন, আমার মায়েরা একটু কান ফেলে শুনেন। আপনারা বাজারে যান, দোকানে যান, নগাতে যান, বিভিন্ন জায়গায় যান, বাসায় যখন ফিরবেন হয়তো দেখবেন আপনি সদাপাতি নিয়ে আসছেন, মিষ্টি নিয়েছেন, ফলমূলগুলো নিয়ে আসেন। আপনার বাসায় ঢোকার পর আপনার বাসার ভিতরে আপনার বিবি আছে, আপনার বেটা আছে, বেটি আছে, আপনার বৃদ্ধ বাবা মা বাসার ভিতরে আছে। মিষ্টির টোপলাটা সদাটা নিয়ে আসা, আপনি আগে কার হাতে দেন? আপনার বিবির হাতে দেন না আপনার আম্মা জান মার হাতে দেন? মার হাতে যদি দেন তাহলে তো বাড়ির কিয়ামত হয়ে যাবে। কি কোন ঠিক না বে ঠিক? মার হাতে যদি দেন, মা এত দয়ালু, মা খেতে পারবে না, মা পোটলা সুদ্ধা নিয়ে আসা, আপনার বিবিকে ডাক দেবে, মা এই যে আব্দুর রহমান মিষ্টি নিয়ে আসছে, আমার হাতে কেন দিল? মা আগে তোর বেটাকে দে, বেটিকে দে, তারপর তোমরা খাও, আমাকে পরে একটা দিলে হবে, না দিলেও হবে। কথা ঠিক না বে ঠিক? আর বিবির হাতে যদি দেন, বাইরের অনেক দারগা মার্কা মা আছে, হয়তো আপনার উত্তর গ্রামে মারা ভালো, মার হাতে যদি দেন এই মিষ্টি সদাইগুলো বাসার মধ্যে মা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আগে নিজের ছেলেকে দিবে, মেয়েকে দিবে, নিজে খাবে, নিজের স্বামীকে দিবে। বৃদ্ধ বাবা মার কাছে বাইরের দারগা মার্কা মহিলা যদি হয়, পুষতেও পারে, নাও পারে। ঠিক না বে ঠিক? ভাই আমার বাস্তব কথা, পত্রিকায় আসছিল বেশ কিছুদিন আগে, ভাই আমার চোখে পানি এসে যাবে। ভাই আমার বাস্তব ঘটনা, একমাত্র ছেলে, বাবা মা দুইজন বেঁচে আছে, এক বাড়িতে বসবাস করে। ভাই আমার বিয়ে করার পর থেকে আর ওই ছেলে আর বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বৃদ্ধ বাবা মাকে আলাদা করে দিছে।
আলাদা করে যে বা মা আলাদা হয়ে খায়, বৃদ্ধ মা রান্না করে কষ্ট বিষ্ট করে, আরে আলাদা সংসারে থাকে, একই বাড়িতে ঘর বিনো কিতাব পত্রিকায় রাখে। বাইরে একদিন বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, এবারে বুড়াবুড়ি দুইজন বাবা মা, বুড়াবুড়ি একজন আজ বলতেছে রান্না করার তো কোনো কিছু নাই, কি দিয়ে ভাত রান্না করব। মা ডেকে বলতেছে তুমি চিন্তা করো না, একটু আলু আছে, আলু ছাড়া ভাতের মধ্যে দিয়া আলু ছাড়া করে ভাত পাক করি। বলে আলু ছাড়াতে কি খাওয়া যাবে? বলে তুমি চিন্তা করো না, আমি দেখেছি দুপুরবেলা নয় বিকালবেলা তোমরা বাজার, তোমার ছেলেটা বাজার থেকে আসার পরে গোস্ত নিয়ে আসলো, গোস্তগুলো রান্না করতে আমি দেখলাম, ওরা গোস্তর হাঁড়ি এখনো জ্বলতেছে। চিন্তা করো না, রাত্রিবেলা খাবার বসলে ওই আলু ভর্তা আমাদের আলুর ছানা আছে, এর সঙ্গে বড় বেটা যদি একটা বেটি গোস্ত দেয় আমাদের খাবার আর সমস্যা হবে না। কিন্তু বাইরে পত্রিকা এলাকে আল্লাহর বান্দা বান্দি দুই ওই বুড়া বুড়ি বৃদ্ধরা মাগরিবের পর এশার নামাজের পরে ভাইবান রান্না বান্না হয়ে গেছে, ওই আলু ছানা তৈরি হয়ে গেছে, বুড়া বুড়ি দুইজন খাবার বসে আছে, ভাত খাবার শুরু করবে কিন্তু বিলম্ব করে। মা বলতেছে রহিমার আব্বা তুমি একটু দেরি করো, একটু বিলম্ব করো, ওর আগে খাবার বসছে, আবার খাবার শেষ হয়ে গেলে ওখান থেকে গোস্তর বাটি আমাদের কাছে আসবে, তোমার বেটা আমাদের মুখের সামনে গোস্ত রান্না করা একা একা খেতে পারবে না, আমাদেরকে অবশ্যই দিবে। এমনকি অপেক্ষা করতেছিল, অপেক্ষা করতে করতে দেখে এই বেটা এত বড় বেটা জালিম, বাবা মার কথা মনে হলো না। সুন্দর রান্না করা খাবারগুলো আমার ছেলে মেয়েকে নিয়ে খাবার পরে সবগুলো বন্ধ করে দেয়া দরজা লাগে যেন ঘুমা গেছে। বুড়ার বুড়ি এক জায়গায় বসে মা বলতেছে আগে যদি জানতাম এই বেটা এত বড় জালিম হবে, একে ছোটবেলায় গলা টিপে আমি মেরে ফেলে দিতাম। আমাদের খাবারের কিছুই নাই, আমরা তাদের তরকারি বাড়ির দিকে তাকাই আছি, কিন্তু বেটা একটা বাড়ির তরকারি দিতে পারে নাই। একটা রয়েতে আসছে আমার মায়েরা, যে বাড়িতে শ্বশুর শাশুড়ি জীবিত আছে, একই বাড়িতে ওই বেটা থাকে, বউ থাকে। ওই বেটার বউ ভালো রান্না করার পর রান্না খাবারটা যদি মা বাবার কাছে একটা বেটি না দেয়, বাবা মাকে মাহরুম করে নিজে খায় যদি ঘুমা যায়, ওই বেটার বইয়ের কপাল বড় খারাপ হবে, ওর কপালে নসিবে এমন একদিন দৈন্যতা আসবে, এমন অভাব আল্লাহ দিবে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করা পর্যন্ত ওর মৌত হবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিরা বর্ণনা করেন, আল্লাহর এই বান্দা ডাকতে বলে রব্বুল আলামিন আমার এই বৃদ্ধ বাবা মার জন্য আমি প্রতিদিন বকরির দুধ দহন করে আমি নিয়ে আসি। লাইলাতান ফাজিতু ফাইজা হুমা নায়মানি, একটা রাতের ঘটনা, একটা ব্যতিক্রম রাত। আমি রাত্রিবেলা যখন বাসায় ফিরে আসলাম, বাসায় ফিরে আসার পরে আমি দুধগুলো নিয়ে আব্বার ঘরে গেলাম, মার ঘরে গেলাম, বা মার ঘরে গিয়ে দেখি নায়মানি তার দুইজন ঘুমিয়ে গেছে। কালা ফাকারিতু আনু খেজা হুমা, আমি নিজেকে অসন্তুষ্ট মনে করলাম, এতে ঘুম থেকে জাগাবো না। আমার বাবা মা ঘুমে গেছে, ঘুম থেকে ডাক দিলে হয়তো কষ্ট পাবে, আমি জাগাতে চাইলাম না। ও সাবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা রিজলিয়া, আমার পায়ের কাছে আমার ছেলে আসলো, আমার মেয়ে আসলো, আমার বিবি আসা কয় দেখো তোমার আব্বা মা ঘুমে গেছে, কখন চেতন পাবে, দরকার নাই আমাদেরকে খাবার দাও, তোমার বেটিকে খাওয়াও, তোমার বেটাকে খাওয়াও। রব্বুল আলামিন আমি ওই আব্বা মাকে না খাওয়ায়া আমার ছেলে মেয়ে আমার বিবিকে খাওয়া দেই নাই। হাত্তা তালাল ফজরু, এমনকি ফজর তুলু হয়ে গেল, সবে সাথে হয়ে গেছে। সবে সাথে হয়ে যাবার পরে আমার আব্বা মা যখন চেতন পাশে, আমি আগে তাদেরকে আগে খাওয়াছি। রব্বুল আলামিন আমার জীবনে কোনো ভালো আমল নাই রে আল্লাহ। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী ফালতু যালিকা ইবতাগা ওয়াজহিকা ফাফরুজ আন্না ফুরজাতান। রব্বুল আলামিন এই কাজটা যদি আমি আল্লাহ আপনার খুশির জন্য করে থাকি, আপনার রেজাবন্দির জন্য যদি করে থাকি, এই নেক আমলের দ্বারা এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচায়া দেন। কালাম ফারিজানহুম, সাথে সাথে হঠাৎ করে পাথরের 3 ভাগের 1 অংশ সরে গেছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় ইবাদতই হলো পিতামাতার খেদমত করা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। তিনজন যাত্রীকে আমরা আসমান একটু করে দেখা যায়, মাথা বের হবে না, এতটুকু সরে গেছে পাথর। আর দেরি নাই, কিতাবে লেখে ফাকাল আল-আখারু ইন্নী কুনতু উহিব্বু ইমরাতাম মিন বানাতি আম্মি। দ্বিতীয়জন আরেকজন হাত তুলেছে, হাত তোলা করে রব্বুল আলামিন
আমার তেমন কোনো ভালো নেক আমল নাই রব্বুল আলামিন। তবে আমি ইন্নী কুনতু উহিব্বু ইমরাতান মিন বানাতে আমি আমার এক চাচারা বোনকে, এক চাচা আর বেটিকে আমি বড় ভালোবাসতাম, মহব্বত করতাম। ভালোবাসা মহব্বত বাংলাতে আছে না নাই? মোবাইলের যুগ হ্যাঁ, এমন বেরিসল নাই যার মহব্বত ভালোবাসার লোক নাই। ভাইরা আমার, অবাক হতে হয়, অবাক হতে হয়। ভাইরা আমার, যেখানে যায় আল্লাহর বান্দারা কয় হুজুর রিলেশন ছাড়া এখন মেয়ে পাওয়া খুব কঠিন। প্রত্যেক মেয়েদের একটা ছেলের সঙ্গে রিলেশন আছে। এই মহব্বত হওয়ার কারণ আছে। মোবাইলে দেখে, মোবাইলে কথা হয়, মোবাইলের চেহারা দেখে, 2-4 দিন দেখতে দেখতে মহব্বত হয়। এই মহব্বতের দ্বারা সওয়াব না গুনাহ? জোরে কোন সওয়াব না গুনাহ? আল্লাহর বান্দা ডাক দেখো রব্বুল আলামিন, আমার এই চাচারা বোনকে আমি মহব্বত করতাম, একদিন মহব্বত হয় না। এই জন্য মায়ের আমার আল্লাহ মাদেরকে খোলামেলা চলাফেরা করতে, বোরকা ছাড়া, ওড়না ছাড়া, ওপিন চলাফেরা করতে নিষেধ করেছে। মা যদি বোরকা ছাড়া বের হয়, চেহারা যদি খোলা রাখে, পোশাক যদি খুব টাইট ফিটিং হয়, উঁচা শরীরের অবকাঠামো দেখা যায়, অন্য ছেলেরা তার উপর নজর পড়ে। একদিন কথা বলেছে, আর একদিন হয়তো চোখ তাকাছে, আরেকদিন চোখ মারিছে, আরেকদিন মোবাইল করেছে। হতে হতে কানেকশন হয়ে গেছে, জিনার পর্যায়ে চলে যায়। নজর করা জিনা, কথা বলা জিনা, হাতটা ধরা জিনা, পায়ে হাঁটা গেলেও সেটাও জিনা। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর আস্তাগফিরুল্লাহ। মায়ের আমার, এই জন্য আপনি উপিন হওয়া যাবে না। আল্লাহর বান্দাকে ডাক দেখে রব্বুল আলামিন, আমি বিপদগামী হয়ে গেছিলাম। এই মেয়েটার সঙ্গে কথা হলো, মেয়ে রাজি হয় না। আমি মেয়েকে লাস্টে প্রস্তাব দিলাম, আতাই তুমি আতা দেনারিন। আমি বললাম বোন, তোমাকে 100টা দেনার দিব, 100 স্বর্ণের টাকা দিব, তোমার সঙ্গে আমার নির্জনতা বাস হবে। 100টা দেনার তার হাতে দিয়ে দিছি। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহাম, টাকা দিবার পর আমি আমার চাচারা বোনের বুকের উপর উঠে গেছি। কাতু বাইনা রিজলাইহা, তার পায়ের উপরে আমি উঠে গেছি। এমত অবস্থায় আমার এই চাচারা বোন বলে দিল, কলাত ইত্তাকিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আপনার কথা তো আমার মনে ছিল না রে মাবুদ, আপনাকে ভুলে গিয়েছিলাম। আমার এই চাচারা বোন আমাকে আপনার কথা স্মরণ করে দিল। আমার চাচারা বোন বলল, ও বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই কথা শোনার সাথে সাথে আমি যে মুমিন, আমার কলিজার মধ্যে আপনার ভয়ে ধাক্কা লেগে গেছে। ফাকুমতু, সাথে সাথে আমি লাফদা দাঁড়িয়ে গেলাম। ও তারাকতুহা, টাকা পয়সা ওখানে ফেলে আমি চলে আসলাম। আল্লাহ রব্বুল আলামিন, আপনার ভয়ে করা আমি সেখান থেকে চলে আসছিলাম। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি আমি আপনার খুশির জন্য যদি করে থাকি, মাবুদ ইন্নী ফালতু যালিকা ইত্তাকা ওয়াজহিকা, রব্বুল আলামিন, আপনার খুশির জন্য এই কাজটা যদি করে থাকি, ফাফরুজান্না ফুরুজাতান, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেন। ফাফাররাজ আনহুম সালাসাইন সুলুসাইন, সাথে সাথে আল্লাহর নবী বলেন, সাথে সাথে ওই পাথরের গুহার মুখের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। وقال الآخر إني أستأجرت أجيرا, 3 নম্বর আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে রব্বুল আলামিন, আমার তো কোনো ভালো নেক আমল নাই। অনেক মনে করে আল্লাহ একটা নেক আমলের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ইন্নী আস্তাজারতু আজীরান, আল্লাহ আমি একটা কর্মচারী দিছিলাম, একটা কিষান দিছিলাম, লিবার পরে তাকে আমি কাজ করাছিলাম। কাজ করার পরে সে আমার কাছে টাকা পায়, টাকা রাখা সে চলে গেছে, টাকা না নিয়েই চলে গেছে। অনেক গারস্থ আছে কিষানের টাকা মেরা খায়। ইনকা লোক বাংলাতে আছে না নাই? দাম করে টাকা দেয়, দরবার করা লাগে। ভাইরা আমার দরদের নবীও বিশ্ব নবী ছিল। তিনি এক সময় মক্কি জিন্দিগিতে, মদিনী জিন্দিগিতে আমার দরদের নবী মানুষের দাঁড়িয়ে কর্মচারী শুধু নয়, আমার নবীজিও আজিরান কিষান কারার কাজ করেছে। মার হওয়া কর। আমার নবীজি মাথার থেকে পা পর্যন্ত সর্বক্ষেত্রে যে দিক দিয়ে আমার নবীর আলোচনা করব, সেই দিক দিয়ে আমার নবীকে আদর্শবান পাবো। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা হাদিস, আমার বলার সময় হবে না, শেষের দিকে আমি সময় শর্ট হয়ে আসতেছে। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে প্রবেশ করেছিলেন। ফাতেমার বাড়িতে ঢোকার পরে ফাতেমা বলল, শাকাত আল জুয়া। ফাতেমা বলল, আব্বাজান আমরা অনাহারে আছি। সালাসাত আইয়াম লাম নাযুকতু আমান সালাসাত আইয়াম। ফাতেমা বলল, আব্বাজান 3 দিন হয়ে গেছে আমাদের কোনো খাবার স্বাদ আমরা গ্রহণ করি নাই। আল্লাহ নবী তাকে চেহারাগুলো শুকে গেছে।
নবী ডাকদা বলল, ফাতেমা হাসান হুসাইন কই? হাসান হুসাইন ওরাও তো বের হয়ে গেছে, তারাও উনাহারে আছে। আব্বা আমার দরদের নবী আর দেরি করলো না, বাসার থেকে বের হয়ে গেছে। ফাতেমার বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে ইবনু জরির বর্ণনা করেছেন বাইরামান, বেরামিন সেকাকিল মদিনা, মদিনার গলি পার হয়ে গেছে। যাবার পরে দেখতে একটা বেদুইন, একটা ইহুদি বেদুইন দাঁড়িয়ে আছে কূপের কিনারায়, একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে থমকিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনাহারে ছিল 3 দিনেরও বেশি। আল্লাহ নবী বলছিল, ও আমার আম্মা জান ফাতেমা, লাকুম সালাসাত আইয়াম, তোমার যদি 3 দিন হয়, তুমি যদি 3 দিন অনাহারে থেকে থাকো, ওলে আবিকুম আরবাত আইয়াম, তোমার আব্বার 4 দিন হয়ে গেল, তোমার আব্বা 4 দিন হলে কিছু খায় নাই, 4 দিন অনাহারে আমার দরদের নবী দাঁড়িয়ে গেছে। বেদুইন ডাকদা বলতেছে, আলতাস্তাজিরু, কে আপনি? ও ভাই, তুমি কি কিষান দিবা? তুমি কি কিষান দিবা? আল্লাহ নবী বলল, নাম, হ্যাঁ আমি কিষান দিব। ইহুদি বলল, তাহলে তুমি রেডি হও। নবী বলল, বিমাজা তাস্তাজির, কিসের কাজ করতে হবে? ইহুদি বলল, এই কূপ থেকে পানি উঠাতে হবে, 1 করে বালতি পানি উঠাবে। কুল্লু দালবিন সালাসাত তামারাতিন, 1টা বালতি পানি উঠাবে আর 3টা করে খেজুর দিব। 1 2 3 4 এমন করে তিনি পানি উঠাতে লাগলেন। পানি উঠানোর পর কয়েকটা খেজুর আল্লাহ নবী মুখে দিবার পরে আল্লাহ নবী কিছু খেজুর রোজগার হয়ে গেছে। পেরোর কি তো বেলা কি আমার দরদের নবী এবার কর্মচারী তার আখলাক দেখুন। ওয়ারাদা আইন ইয়ারফাত দালা আত্মাসিয়া, আমার নবীর 9ম বালতির পানি উঠানোর জন্য কূপের মধ্যে যখন ছাড়াতেছে বালতি তুলতে চাচ্ছে, এনকাতার রসা, হাদিসের ভাষা, বালতি রশি ছিঁড়ে গেছে, ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী পাক কামা মুতাহাইয়্যিরান, আল্লাহ নবী খুব হয়রান পেরেশানে দাঁড়িয়ে থাকলো। ইহুদি বেদির দূর থাকা দৌড় মেরে এসে বলতেছে, ব্যাপারটা কি? বালতি কোথায় গেল? বালতির ভিতর তুমি ছিঁড়ে ফেলা দিছো কেন? সে তো নবীকে চিনত না। ইহুদি বেদিন দেরি করে না, সাথে সাথে ডান হাতটা লম্বা করে নেয়া আমার বিশ্ব নবী, আরবের মরুদুলাল বিশ্ব নবীর গালের উপরে ফালা তামান্নাবিয়া আওয়াজাহু, আল্লাহ নবীর চেহারার উপরে এত জোরে একটা চপহাট করেছে। আল্লাহ নবী বাইরবার মাথা ওখানে কাতে পড়ে গেছে। আল্লাহ নবীর আবদা দাঁড়ালেন, বাইরবার তিনি বিশ্ব নবী। আল্লাহ নবী প্রতিবাদ করলো না। আল্লাহ নবী কিছুক্ষণ দাঁড়া থাকার পরে তার হাতটা আবার বালতির মধ্যে দিল, এই কূপের মধ্যে দিয়ে দিছে। কূপের মধ্যে দিয়ে বালতিটা উঠে নিছে। অটোমেটিক আমার আল্লাহ বালতি উপর দিকে আমার নবীর হাতে দিয়ে দিছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কর্মচারী ছিল, বাইরের কর্মচারীর টাকা আত্মসাৎ করা বাইরের বিশাল বড় গুনাহ। আমার নবীজি শেষ করে বিদায় হয়, খেজুরগুলো নিয়ে চলে আসছে। ইহুদি ওই বেদুইন দেরি করে না, কিছুক্ষণ অবস্থান করতে করতে উনি বুঝতে পেরেছে আমি যার গালে চর মেরেছি ইনি সাধারণ মানুষ নয়, উনি বিশ্বনবী। জানতে পেরেছে বাইরে আমার ইহুদি আল্লাহ নবীকে এমন চিনলো। দেরি করে নাই, বাসার মধ্যে গিয়া ছুরি নিয়ে আসছে। ফাঁকাদা মেদিয়াতান, একটা ছুরি নিয়ে আসা, বাম হাতের ছুরিটা ধরা, ডান হাতের উপরে এত জোরে চোট মেরেছে, হাতের কবজা কাটা পড়ে গেছে, ব্যবসায় পড়ে গেছে। দাবাদাবি করতে করতে হুঁশ জ্ঞান নাই। লোকজন আসে দেখে হাত কাটা ইহুদি পড়ে আছে। বেদির মুখের উপরে ফারাসাল মা, পানি ছিঁড়ে দেওয়া হলো। পানি ছিঁড়ে দেওয়ার পরে তার জ্ঞান ফিরলো। বলা হলো, তোমার এই ঘটনা কেন? ইহুদি ডাকটা বলতে, ভাই আমি বুঝি নাই, এই হাত দিয়া এমন এক বান্দার চেহারার উপরে চড় মেরেছি যিনি হলো বিশ্বনবী। মারার পর আমি বুঝতে পেরেছি এই হাত না বেঁচে থাকা আমার ঠিক হবে না। এই হাত না বেঁচে থাকলে আল্লাহর গজব আমার উপর আসবে। এই জন্য হাতটা আমি কাটা ফেলা দিছি। জ্ঞান ফিরার পরে এবারে কাটা হাত 3 হাত ধরে নিছে, ডান হাত কাটা বাম হাতে নিয়ে নিছে, দৌড় দিতে মসজিদে নবীর কিনারায়। ডাকদা বলতে যে, সাহাবা মোহাম্মদ, এ মোহাম্মদ সাহাবা কেরাম, কারা তোমরা আছো? আইনা মোহাম্মদ কোথায়? সালমান ফার্সি বের হয়ে এসেছে। বলে নবীজি কিছুক্ষণ আগে ফাতেমার বাসার ভিতরে গেছে। ফাতেমার বাড়ির দরজায় উনি চলে গেলেন। বাড়ির দরজায় ডাকতে লাগলো। আল্লাহ নবী তখন তার উরুর উপরে হাসান হোসেনকে বসায় খেজুরগুলো খাওয়াচ্ছিল। নবী ডাকতে বলো, ফাতেমা দেখো দরজায় কে এসেছে। ফাতেমা দরজার থেকে ফিরে যাবো, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান এমন দৃশ্য কোনোদিন দেখিনি। ডান হাত কাটা, বাম হাত দিয়ে ধরে আছে, তাক্তারু দামুহু, রক্তগুলো দরদর করে পড়তেছে। এক আল্লাহর বান্দা আসছে, আমি বুঝিনি। আমার নবীজি বের হয়ে দেখে ওই বেদিন দাঁড়িয়ে আছে। বেদিন কয়, ইয়া রাসূলুল্লাহ এজরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি বুঝি নাই, না বুঝে হাত দিয়ে আপনার গালে আমি চর মেরেছিলাম, আমাকে মাফ করে দাও। আমাদের দরদের নবী এত বড় দরদবান, এত মহব্বতের নবী। নবী ডাকতে বলে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। বাইরে
ভাইরা আমার কিতাবে লেখে এবার ইহুদি আর ফিরে যায় না। ইহুদি হাতটা নিয়ে কয় রাসূলুল্লাহি যদি আপনি সত্যিকারী নবী হন আমার হাতটা কাটা হাতটা আমার হাতের সঙ্গে জোড়া লাগা দেন, সত্য নবী হলে আপনি পারবেন। আল্লাহ নবীর মায়া হলো, আল্লাহ নবী হাতটা তার হাত থেকে নিল, ওই কাটা হাতের সঙ্গে লাগা দেয়া সুম্মা তাফালা আল্লাহ নবী তার মুখে থুতু ফেলা দিল, সুম্মা আল সাকা আল্লাহ নবী থুতু ফেলা দিবার পরে আস্তে আস্তে ডলতে লাগলো, ডলতে 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 দেখে ভাইয়ের আমার এক পর্যায়ে ইহুদির হাত কাটা হাত জোড়া লাগা আগেকার মতন হয়ে গেছে। জোরে জোরে কন মারহাবা। আমার আব্বা জানেরা, তাই আল্লাহর বান্দা রাখদা বলল, ও আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, একটা কিষান আমি নিছিলাম, ও সে টাকা কিছু রাখা চলে গেছে, এস্তারাই তো মিনহু বাকারান আমি ওই টাকা দিয়ে একটা গরু কিনেছিলাম, ও রাইহা ওকে প্রতিপালন করতে করতে অনেক কিছু হয়ে গেছিল আল্লাহ, অনেক টাকা পয়সা হয়ে গেছে। অনেক দিন পরে কিষান আমার বাড়িতে আসে কোথায় চাচা যান আমি আপনার থেকে কিছু টাকা পেলামই, আমাকে একটু টাকাটা দিয়ে দেন, আমাকে একটু টাকা দেন। ভাইরা আমার কিতাবে লেখে এবার আল্লাহর বান্দা উনি বলেন রব্বুল আলামিন ওই টাকাগুলো গরু হয়ে গেছে, কেউ বলেন বকরি হয়ে গেছে, বিশাল পাল। ফাকালা ইয়া আব্দুল্লাহ আতানি হাকি, ওই বান্দা সে বলল আমার হকটা তুমি দিয়ে দাও। এনতালি গিলা তিলকাল বাকাল, উনি বলেন আমি বলে দিলাম ভাই এই যে গরুর পাল দেখতেছ, বকরির পাল দেখতেছ, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও।